أعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا نبينا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس، يقول الله سبحانه وتعالى في كلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين. ويقول النبي الأمين صلى الله عليه وسلم الدين والنصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. أيها الناس المصلون، اتقوا الله سبحانه وتعالى، فإني أوصيكم نفسي وإياكم بتقوى الله، فإن رسوله صلى الله عليه وسلم كان يوصي بالتقوى، والتقوى ميراث الحسنات. وربنا سبحانه وتعالى فرض علينا التقوى فقال اتقوا الله يعلمكم الله. সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, মহত্বতা, বরত্বতা, ভালোবাসা, সম্মান সব বিশ্বজাহানের আসমান এবং জমিনের প্রতিপালক আরশের অধিপতি মহান রব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি যিনি আমাদেরকে ইসলামকে হুবহু যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর অবতীর্ণ করেছেন ঠিক ওইভাবে কোনো রকম ইরেজিং, টেম্পারিং, কোনো চেঞ্জ, কোনো রদবদল, কোনো রকম পরিবর্তন ছাড়া তিনি আমাদের কাছে পৌঁছেছেন। এই জন্য আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুফি, এই সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, যেই কথাটাই বলেন সেটাই ওহী। রাসূল যেটা বলেন সেটাই ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন, যেই সংবিধান দেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান। আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কওলি। রাসূল যদি নিজে থেকে বাহিরে কোনো কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে থেকে কোনো কথা বলতেন, ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলতেন, আল্লাহ বলেন লা আখাযনা মিনহু বিয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তাকে ধরতাম, ওয়ালা কাতা'না মিনহুল ওয়াতিন, তাহলে তার গলার মোটা রগটাকে আমি কেটে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষকে আল্লাহ ভালোবেসে, মানুষকে স্নেহ করে, মানুষকে আদর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠিয়েছি।
কাজ কি ছিল? আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, অর্থাৎ ইউহিদুল্লাহ, একমাত্র আল্লাহর একত্ববাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করো। কোন মানুষের সংবিধান না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, কোরআনের বিধান, আসমানি কিতাবের বিধান জমিনে তুমি বাস্তবায়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে ছেড়ে দাও, তাগুত থেকে দূরে থাকো। তাগুত কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আত-তাগুত হুয়া কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, তাগুত ওই জিনিস যে কাজ যে কর্ম আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা হয় সেটাই তাগুত। আল্লাহ আপনি যদি আপনার অফিসের বসকে আল্লাহ থেকে বেশি আপনি ভয় পান, তাহলে আপনি তাগুতের ভেতরে আছেন। আপনি যদি আপনার ঘরের বিবিকে আল্লাহ থেকে বেশি মানেন, রাসূল থেকে বেশি মানেন, তাহলে আপনি তাগুতের মধ্যে আছেন। আপনার সন্তানকে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি তাগুতের ভেতরে আছেন। আপনি যদি আপনার দুনিয়ার মূল্যবান বিষয় আপনি আল্লাহ থেকে বেশি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি তাগুতের মধ্যে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি বলে লোক কোনদিন মুমিন হবে না। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, ওই লোক কখনো মুশরিকারও মুমিন হতে পারে না যে লোকের অন্তরটা আল্লাহর বিধান থেকে বেশি ভালোবাসে, নিজের নফসের প্রবৃত্তি, নিজের অন্তরের কুমন্ত্রণা, নিজের নফসকে আল্লাহ থেকে বেশি ভালোবাসে, সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা আদর নাম, ইসলাম একটা চর্চার নাম, ইসলাম একটা প্র্যাকটিক্যাল থিওরি। আপনি আপনার বাস্তব জীবনে এটাকে বাস্তবায়িত করবেন। দুনিয়ার মানুষ আজকে আমরা দুনিয়ার দিকে আমরা ছুটছি, আকাশে ওই প্রান্তে আর একটা আকাশ আছে। দুনিয়ার এই স্বল্প সময়ের জীবনকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, অথচ কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাত তোমাদের জন্য অতি উত্তম চিরস্থায়ী। আল্লাহ বলেন তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত অতি উত্তম। আমার কাছে আমার কর্মস্থল সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছে আমার চাকরি জীবনের জায়গা সবচেয়ে বেশি প্রিয়, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি সালাতে যাই না, মুয়াজ্জিন আমাকে ডাকছে ৫ ওয়াক্ত সালাতে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই কল্যাণ সালাত কি আমার মধ্যে ভালোবাসা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল তার সবথেকে প্রিয় না হয়। ইসলাম একটা প্রোডাক্টিভ জীবন, ইসলাম একটা আনন্দের নাম। আমরা অনেকেই জানি আমাদের দুনিয়াতে বাবা যদি ডক্টর হন, বাবা যদি চিকিৎসক হন, বাবা যদি প্রকৌশলী হন, বাবা যদি কোনো শিল্পপতি হন, যে শিল্পটাকে আয়ত্ত করতে হয়, শিখতে হয়, বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হয়, তাকে আমরা সবাই জানি। বাবা যদি ডাক্তার হন, ছেলে ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না। কিন্তু আমরা বাবা মুসলিম, আমি লেখাপড়া না করে আমিও মুসলিম না। ইসলাম বলছে তোমাকে আগে জানতে হবে। কি জানতে হবে? আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন তুমি আগে জানো। ফা'লাম, আগে জানতে হবে, জানাটা ফরজ। আল্লাহ বলেন আগে জানো। কি জানো? আল্লাহ সম্পর্কে জানো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানার কোনো
সম্পর্কে ভয় দেখাও। আল্লাহ বলেন সেদিন এমন আফসোসের দিন হবে যেদিন ইয়াউমা ইয়াসিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে। উম্মিহি ওয়া আবি, মানুষ তার মা থেকে বাবা থেকে পালিয়ে যাবে। একটা আমলের জন্য মানুষ হাহাকার করবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেদিনকে ভয় করবে কি তোমার কোনো সম্পদ কাজে আসবে না, তোমার কোনো সন্তান কাজে আসবে না, শুধুই কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ সাবলীল ভালো রোগ মুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে আসবে, সেদিন সেই সফল কাম হবে, সেদিন সেই সফল কাম হবে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন দশা ছিল আমাদের জন্য বাস্তব আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা বাদ দিয়ে আমরা যদি শুধু কোরআনের মধ্যে আদর্শ খুঁজি, তাহলে সেটা সঠিক পথ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের হিদায়াতের জন্য। আল্লাহ কোরআনে বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করে সে তো আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, বলতেন যে যদি আমাকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ আমার বাস্তব জীবনে আমি একজন অফিসে কাজ করি, সবসময় আমার চিন্তা চেতনা ভালোবাসায় সবসময় আল্লাহর ভয় থাকতে হবে। আমাকে বুঝতে হবে আল্লাহ আমাকে দেখছেন, দুনিয়ার কোন মানুষ না দেখলেও রব্বুল আলামিন আমাকে দেখছেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিন এত কঠিন সময় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, বিভীষিকার দিন, কঠিন সময়ের দিন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা এভরি সিঙ্গেল পারসন, ইন্ডিভিজুয়াল পারসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন আমাদের সাথে। রাসূল বলেন যে ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং আপনার মধ্যে কোনো বদিয়ালি থাকবে না, অনুবাদক থাকবে না, ইন্টারপ্রেটার থাকবে না, ট্রান্সলেটর থাকবে না, আপনার মাতৃভাষায় বুঝায় যাওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল তোমাদের মধ্যে প্রত্যেকেই ওই দিনকে ভয় করো যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দাঁড়া করাবেন, তোমাকে চারটা প্রশ্ন করবেন। একটা প্রশ্ন উত্তর যদি তোমার কোনো বাকি থাকে, তুমি কোনোভাবেই এক বিঘার সামনেও দাঁড়াতে পারবে না, পেছনে যেতে পারবে। সম্মানিত মুসলিম ভাই, আমরা সেদিনকে ভয় করি যেদিন মানুষ তার আফসোসের দিনে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় বলা যায় একটা আমলের জন্য, একটা হাসানার জন্য সেদিন মানুষ অস্থির থাকবে। মানুষ তার পিতাকে পাবে, মাকে পাবে, মাকে বলবে মা দুনিয়ার তুমি আমাকে কত আদর করতে, কত যত্ন করতে, তুমি আমাকে গোসল করাই দিতে, কত আদর করে তুমি আমাকে টেক কেয়ার করে খাওয়াইতে, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার একটা হাসানা দরকার, একটা হাসানা দরকার, আমার একটা আমল দরকার, তুমি আমার একটা আমল দিয়ে হেল্প করো। সেদিন মা বলবে হে আমার সন্তান, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কিছু করছি, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কিছু করছি, অতএব আজকের এই বিপদের দিনে আমারও একটা হাসানা দরকার, তুমি আমাকে দান করো। অতএব আপনি মনে রাখুন, সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লি, সম্মানিত মুসলিম ভাই, সম্মানিত যুবক, সম্মানিত মুরব্বী, মনে রাখুন আপনার এই জীবনের পরেও চিরস্থায়ী একটা জীবন আছে, সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, কিন্তু মনে রেখো একদিন তোমাদের চলে যেতে হবে, একদিন তোমাদের চলে যেতে হবে। ওই চলে যাওয়ার জায়গাটাই আসল ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবা দিলেন এমন সময়ে হাত্তা বাকিয়া হাত্তা সাফিন নাহলি
সূর্যটা খেজুর গাছের কাছাকাছি আসলো, অল্প কিছু সময়ের মধ্যে সূর্যটা ডুবে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, মা লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা কামা মাদা ইল্লা ফিমা মাদা মিনকুম মিন ইয়াউমিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সারাটা দিন যাওয়ার পরে সূর্যটা খেজুর গাছের উপরে চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই ধরে যাবে। আমি তোমাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার জীবনটা সব ফুরায় গেছে। তোমাদের দিনের দিনে যতটুকু বাকি আছে, দুনিয়ার জীবনে যতটুকু বাকি আছে, সম্মানিত মুসলিমগণ, আমাদের আসল জীবন তো এটা। আমরা নতুন জীবনে আমরা অস্থির আছি। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকুরান্নাকুম বিল্লাহি গরুর, তোমরা কখনো আল্লাহর দ্বারা প্রতারিত হবে না। আল্লাহ বলেন, তোমরা কখনো নিজের জীবনকে প্রতারণার মধ্যে ফেলবে না। তোমরা মনে করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নামাজ পড়ে দেবেন, অসম্ভব, অবশ্যই কালেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন হুজ্জাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন প্রামাণ্য স্বরূপ, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন আমাদের দলিল স্বরূপ। আমি রাসূল যা বলেছেন আমি ওইভাবে করেছি কিনা, কিয়ামতের দিন আমরা যদি না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সিফতের একটা সিফত কিয়ামতে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রহমান রহিম, রহমান রহিম, রহমান রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, তিনি সবার জন্য দয়ালু। যিনি কাফের তিনি আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, যিনি মুশরিক আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, যিনি আহলে কিতাব আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, মুসলিমকে খাওয়াচ্ছেন, মুমিনকে খাওয়াচ্ছেন, মুশরিককে খাওয়াচ্ছেন। আখিরাতের জীবনে আল্লাহ শুধু রহিম থাকবেন। সেখানে আপনি কি দুনিয়াতে ভালো কাজ করছেন, ওই কাজের উপর আপনার বিচার হবে এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রকম দয়া দেখাবেন না। অতএব আল্লাহর কাছে আমরা কখনো ধোঁকার মধ্যে পড়ো না। আল্লাহ কোরআনে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ বলেন, নিঃসন্দেহে দুনিয়ার জীবনটা গুরুর, প্রতারণার জীবন, ধোঁকার জীবন, মরীচিকার মতো জীবন। আমাদের প্রত্যেকের উচিত সবার আগে খেয়াল করা, একজন মুসলিম শুধু কথায় মুসলিম হয় না। মুসলিম মানে সে, তাকে কিছু কাজ করে তাকে মুসলিম হতে হবে। একজন মুসলিম মানে সে প্রোডাক্টিভ মুসলিম। একজন মুসলিম মানে সে কর্মে কাজে বাস্তবায়ন করে তাকে মুসলিম হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই ইলমে দ্বীনটা শেখা আপনার জন্য ফরজ, আপনার বিবির জন্য ফরজ, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। যাতে করে কিয়ামতের দিন আপনি বলতে না পারেন, হে আল্লাহ, আমি জানতাম না, আমাকে কেউ বলেনি, আমাকে কেউ শিখায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনটা এতই ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে তিনি খেজুর বাগানে শুয়েছিলেন। মদিনাতে খেজুর বাগানের পাশে তিনি শুয়েছিলেন। এক সাহাবী গেলেন, গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে ওঠার পরে তার পিঠে অনেকগুলি খেজুরের চামড়ায় পানির দাগ বসে গেছে। ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু আল্লাহর রাসূলই নন, আপনি মদিনার আপনি রাষ্ট্রপতি, মদিনার আপনি রাষ্ট্রনায়ক, এই জাহানের আপনি একজন খলিফা, আল্লাহর খলিফা, আপনি বাদশা, আপনি কেন ভালো কিছু করে না? আপনার কোনো খরচ দিতে হবে না। আমরা ব্যক্তিগতভাবে কোন মানে আওয়াজ ক্যাসেট আমরা আমাদের দিল্লি থেকে আপনার জন্য কিছু করে দিব, আপনি আরামে শুয়ে থাকবেন, আরাম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা ওয়ালিদ দুনিয়া, আমি এবং দুনিয়ার মধ্যে কি পার্থক্য তোমরা দেখো? মাসালি ওয়া মাসালুদ দুনিয়া, আমি এবং দুনিয়ার মধ্যে উদাহরণ এই তামাসালি রাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা তারাকাহা ওয়া রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আমার মধ্যে উদাহরণ এই। আমি কেন এর পালন করব? দুনিয়া এবং আমার মধ্যে উদাহরণ এই। এক লোক মরুপ্রান্ত দিয়ে, মরুভূমির প্রান্ত দিয়ে ঘোড়া সওয়ার হয়ে, উট সওয়ার হয়ে সে যেতে যেতে ক্লান্ত হয়ে
65 পাউন্ড আমরা আলহামদুলিল্লাহ এখন করাই। তাহলে এইটুকু যদি হয় তাহলে খেয়াল করে দেখেন আমার একদিনে যদি 1000 বছর হয় ভাই, তাহলে 24 ঘন্টায় 1000 বছর, 12 ঘন্টায় 500 বছর, 6 ঘন্টায় 6 ঘন্টায় কি 250 বছর। তাহলে আমি যদি 65 বছর আমি যদি বাঁচি, তাহলে সেক্ষেত্রে 45 থেকে 47 মিনিট আমাদের জীবন। এই জীবনের জন্য আমাদের কত কত ব্যস্ততা, কত কর্মযোগ্যতা। মানে আমি মনে করি আমাকে আরো ইনকাম করতে হবে। কত টাকা আমি ইনকাম করি, কত বেতন পাই আলহামদুলিল্লাহ, আমার ছেলে ইনকাম করে, আমার কত রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার কত আনন্দ ফুর্তি সব কিছু, তারপর আমার মধ্যে না পাওয়া সবসময় আফসোস। আরেকটু যদি বড় হইতাম, গাড়ি একটা আছে, আরেকটা যদি গাড়ি থাকতো, বাড়ি আছে একটা, আরেকটা থাকতো, জমি আল্লাহ অসংখ্য জমি দিয়েছে আলহামদুলিল্লাহ, আরো যদি জমি থাকতো। এই জন্য আল্লাহ বলছেন মাতাউল গুরুর, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই সুখের জীবন। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আখিরাতের জীবনটা তোমাদের জন্য অতি মর্যাদার জীবন, অতি সম্মানের জীবন, বহুই মর্যাদার জীবন। তো যদি তোমরা জানতে এবং বুঝতে, একজন মুমিন সব সময় তার চিন্তাধারা তোমায় থাকবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া